ফোন করছো? তুমি এক কাজ করো, তোমার বউকে ডিভোর্স দিয়ে তুমি আমার সাথে বিয়েটা করে নাও। না না না, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো নিয়ে চলে এলাম আজকে অন্য রকম একটা ভিডিও। আমার চ্যানেলে প্রথমবার এরকম একটা ভিডিও, জানি না শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে হবে কি না। তো আজকে করব একটা প্র্যাঙ্ক কল, সেটা আমার জিজুকে। তো সেই জন্য এখন রেডি সেডি হয়ে কি বলবো, মনে মনে প্রস্তুত হয়ে বসলাম যে ভিডিওটা করব, কিন্তু লাস্ট পর্যন্ত কি হবে সেটা জানি না আমি। আর এই ঘরেও টিভির সাউন্ড, আমার মায়ের ঘরেও টিভির সাউন্ড। আমরা মাঝখানের ঘরে আছি, এক ঘরে দিদা, এক ঘরে মা টিভি দেখছে, এত জোরে সাউন্ড তোমরা হয়তো শুনতেই পাচ্ছ। যাই হোক, আজকে প্র্যাঙ্ক কলটা করব আমার জিজুর ওপরে, আর সেটা বুনুকে দিয়ে কথা বলাবো। আমি কথাটা বলবো না, আমি কথা বললে বুঝে যাবে, মানে আমি তো সবসময় কথা বলি না, ফোনে কথা বলি, মানে শুনলে বুঝতে পারবে। আর বুনুকে তো চেনেই না, সেই জন্য বুনুকে দিয়ে কথা বলাবো, দেখবো যে জিজুর কি মানে কীরকম রিয়াকশানটা হয় আর কি। আর ও কথা বলবে কি, একটা সূত্র তো লাগবে, সেটা হলো ও ওর এক্স গার্লফ্রেন্ড হয়ে কথা বলবে। তো বলবে যে হ্যাঁ মানে জিজু তো বলবে না, না না সেরকম না হলে হবে কি করে। তো তারপরে জিজুকে তো অবশ্যই পরে লাস্টে বলবো যে প্র্যাঙ্ক কল ছিল। তো আগে তুই কথাটা বলবি, তারপরে যদি তুই হ্যান্ডেল করতে না পারিস তারপরে আমি কথা বলবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও। বলবো যে এক্স না, এক্স এর কথাটা যদি পরে বারবারই হয় তারপরে বলবো। হ্যাঁ, আমি তোমার এক্স ছিলাম। প্রথমে বলবো যে হলো তোতলাবি না, বারবার যে কল করছো, কেন কল করছো? হ্যাঁ, তোতলাবি না, তুতলে গেলে না না পাগল নাকি। তো চলো, ফোনটা তো করতে হবে। বুনুর ফোনে নাম্বার ছিল না, তো আমি একটু আগে ওর ফোনে যে নাম্বারটা মানে টুকলাম, তো এখনও ফোনটা করবে। যাই হোক, তো নে তুই কলটা কর। ফোনটা স্পিকারে থাকবে, তোমরা শুনতে পাবে। কাছে আয়, না হলে শুনতে পাবে কি করে ওরা। আমার টিন কই তোর ফোন? দাঁড়া, আমার ভয় না, দাঁড়া হাসবি না, একটু হাসি। দাঁড়া, যদি খুব হাসি পায় তাহলে মিউট করে দিবি, না হলে বুঝে যাবে। জানি সেটা ভালো করে দে। তুই চাদর দিয়ে মুখটা চাপা দিয়ে নিবি, ফোনটা স্পিকারে দে, আর কাছাকাছি একটু হাসি। দাঁড়া, বুঝা যাবে তোর ভাব দেখি, আমার ভাল লাগে না। তুই এদিক কাট চাদরটা নে, এদিক কাট, আমার ঠান্ডা লাগতেছে। কি অবস্থা, প্র্যাঙ্ক কল মানে প্র্যাঙ্ক করতে যে আমি শেষ। নে স্পিকারে দে, সাউন্ডটা বাড়া। হ্যালো, হাট ধরে দাঁড়া, একটু চেষ্টা করছি। মিউট করে দে, মিউটটা খোল। ফোন তো দিচ্ছে না। হ্যালো হ্যালো, তো এই যে দেখো, উনি এখন কথা বলতে লজ্জা পাচ্ছে, নার্ভাস হয়ে যাচ্ছে, সেজন্য বললাম যে দে আমি কথাটা বলি, দে কলটা লাগা। দে ওর আর বলে কোনো ইন্টারেস্ট নাই, আমি কথা বলি। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? আমাকে চিনতে পারছো না? আপনি কে? আমি কে, আমাকে চিনতে পারছো না? গলা চেনা চেনা লাগছে, ঠিক মনে পড়ছে না। আপনি কে বলছেন বলবেন? আমাকে তো খুব ভালো করে চেনার কথা। শ্যামলী? না না, আমি শ্যামলী ট্যামলি না। তাহলে কাকুলি? তাহলে তো তুমি আমাকে ভুলেই গেছো দেখছি। আপনি ভুলে গেছি? হ্যাঁ, আমি কি তোমার সঙ্গে প্রেম করতাম? অবশ্যই। তুমি আমাকে একসময় কথা দিয়েছিলে আমাকে বিয়ে করবে, তো আমি সেদিন হঠাৎ করে জানলাম তুমি এক বাচ্চার বাবা হয়ে গেছো। তুমি এতদিন জানতে পেরেছো? হ্যাঁ, আমার তো শুনে নিয়ে মাথায় আকাশ ভেঙে পড়লো, আমার তো ভীষণ কষ্ট হচ্ছিল। আমার এখনো ভীষণ কান্না পাচ্ছে, এখনো কান্না করছি আর তোমার সাথে কথা বলছি। এটা তো তোমার ভুল। তুমি যদি চলে যাও, কথা না দাও, তাহলে আমি কি করবো? তুমি চলে গেছো, আমি তো কাউকে ছাড়িনি।
তা তুমি আজকে বিয়ে করে নি, বহু বছর হয়ে গেল। 10 বছর হয়ে গেল। আমার মনে হয় বুঝে গেছি, ওই জন্যই তো আমার বেশি মন খারাপ। 9 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমি জানতে পারলাম না। কেন তোমার বিয়ে হয়নি? না, আমি তোমার অপেক্ষায় বসেছিলাম যে তুমি আসবে, আমাকে বলবে যে কবে আমরা বিয়েটা করব। আমি দেখছি যে বিয়ের ডেট তো পেরিয়ে গেল, এখন আবার পৌষ মাস পড়ে গেল। ভাবলাম যে এত বছর হয়ে গেল ফোন করছো না, আজকে ভাবলাম যে একটু ফোন করি। তো আমার নাম্বারটা কে দিল? আমার নাম্বারটা তো আমি চেঞ্জ করে ফেলেছি। ভালোবাসার টানে নাম্বার ঠিক পাওয়া যায়। ও, ভালোবাসার টানে? হ্যাঁ, নামটা তো বলবে না, আমি এত মেয়ের সঙ্গে প্রেম করেছি, প্রেম কারোর নামটাই মনে পড়ছে না। তোমার বউ জানে তুমি এতজনের সঙ্গে প্রেম করেছো? হ্যাঁ, তোমাকে কখনো কোনো কিছু লুকাতে নেই। বউ কিছু বলবে না? না, বউ তো জানে আমি তো ওর সঙ্গে প্রেম করে বিয়ে করেছি। ও, জেনেই তো ও আমাকে বিয়ে করেছে না। ও বলবো একটা খারাপ ছেলেকে ভালো করি, তাহলে আর ভালো করে দিল। ও আচ্ছা, তাহলে তোমার বউ বলতে গেলে একটা গাধা। আমার বউ গাধা? হ্যাঁ না, আর তুমি সেই গাধার জন্য কাঁদছো? তুমি তো আরো বড় গাধা। আমি তো গাধা, আমি তো জানি, কিন্তু আমি তো গাধা না, তুমি গাধা না, আমি ভুল করলাম, তুমি গাধি, জেন্ডার মিস করলাম। সরি। আমার বউ গাধা হয়, তুমি আমার জন্য কান্নাকাটি করছো, তুমি তো তাহলে আরো বড় গাধি। আমি তো একটা সময় তোমাকে বিয়ে করে নাও, বিয়ে করে নাও, বয়স তো হলো কম না। তাহলে এরপরে তো বুড়ি হয়ে যাবে, তখন তো ইয়ে পাবে না, বর পাবে না, বুড়ো পাবে। এই রেকর্ডিংটা যদি তোমার বউ শোনে তাহলে তোমার অবস্থা কি হবে? কিচ্ছু হবে না, আমার বউ জানে তো যে আমি এখনই প্রেম করেছি, সেই জন্য তুমি হয়তো ওর জন্য আমাকে ফোন করছো। তুমি এক কাজ করো, তোমার বউকে ডিভোর্স দিয়ে তুমি আমার সাথে বিয়েটা করে নাও। না না না, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। কোনো অসুবিধা নেই। দুই বউ একসাথে থাকবো? হ্যাঁ, তো কি হয়েছে, আমার ছেলে দুটো মা হবে, একটা বড় মা, একটা ছোট মা। ও আচ্ছা, আর একটা মা, একটা ছোট মা, কি অসুবিধা আছে? দুই বউ একসাথে হলে তো তোমাকে তো আর বাড়িতেই থাকা যাবে না, তোমাকে তো পুলিশ স্টেশনে থাকতে হবে। কেন কেন থাকতে হবে? কেন, তুমি সব আইন কানুন সব ভুলে গেছো নাকি? কোথাও আইনে কোথাও লেখা আছে যে দুটো বিয়ে করা যাবে না? অবশ্যই। প্রথম, তুমি যদি ভুলে যাচ্ছ, প্রথম বইয়ের সম্মতি নিয়ে যদি আমি আরেকটা বিয়ে করি, আইনও আমাকে আটকাতে পারবে না। দুই বইয়ের যদি সম্মতি থাকে তাহলে কেউ আটকাতে পারবে না। আগেকার দিনে দেখো নি, রাজারা 40টা 50টা করে বিয়ে করতো, রাজরানী থাকতো, তোমরাও থাকবে, দুই বোন হিসাবে থাকবে। তাহলে তুমি কি নিজেকে রাজা বলে দাবি করছো? অবশ্যই, আমি তো মনের দিক থেকে আমি রাজা। ও আচ্ছা, পকেটে ভিখারি হতেই পারি, না কিন্তু মনের দিক থেকে আমি রাজা। ও আচ্ছা, না না, অত কথা বাদ দাও, তুমি তোমার বউকে ডিভোর্স দাও, আমাকে বিয়ে করে নাও। আমি পারবো না, অতীতে হচ্ছে না, আমি ছেলেটা আমার ডিভোর্স করতো। তোমার ভালোবাসার জন্য কি আমি আমার ছেলের ভালোবাসা নষ্ট করবো? তোমার ছেলেকে রেখে দাও, অসুবিধা নাই, তোমার বউকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দাও। যাই হোক, অত কথা বাদ দাও তুমি। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, তুমি কালকে এসো আমার সাথে দেখা করতে, আর তোমার বউয়ের সাথে ডিভোর্স। অনেকক্ষণ ধরে অনেক ভাট বুকে যাচ্ছে, এখন তো ফোনটা অনেকক্ষণ ধরে অনেক কথা বলে যাচ্ছে। এই তো মিষ্টি মিষ্টি কথা বলছিলেন। না না, মিষ্টি মিষ্টি না, একটু মিষ্টি মিষ্টি কথা বলছি বলে মাথায় জোরে যাচ্ছেন দেখছি। ও পাশে অনেক কথা বলে যাচ্ছে। পাশে কি বউ চলে এলো নাকি? পাশে কি? আপনি অনেকক্ষণ ধরে অনেক কথা বলছেন, শুনে যাচ্ছি। এবার কিন্তু ইয়ে হবে, আমি কিন্তু কলটা রেকর্ড করবো, রেকর্ড করে কিন্তু সাইবার ক্লাবে ইয়েতে জমা দেবো। দাও তুমি, আমি তোমাকে ছাড়া এমনিতেও বাঁচবো না। আমি আপনার নাম্বারটা ব্লক করলাম এবং সাইবার ক্রাইমে অফিসে আমি জমা করছি, দাঁড়ান। না না, ওরকম করো না, শোনো না, শোনো শোনো শোনো, তুমি ওরকম করো না। আপনাকে ভদ্র মহিলা ভেবে ইয়ে করছিলাম, যথেষ্ট আপনি নোংরা। রাখুন। আপনার পাশে কি বউ চলে আসলো নাকি? আমার বাড়িতে বউ নেই এই মুহূর্তে। ও সেই জন্য আপনি এতক্ষণ ধরে মিষ্টি মিষ্টি ভাবে কথা বলছিলেন, এখন দুর্ব্যবহার করছেন।
আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলছিলাম বলে আপনি মাথায় চড়ে বসছেন, অনেকক্ষণ ধরে সহ্য করেছি, রাখুন তো। আমিও কিন্তু তোমার ব্যবহার সহ্য করছি, তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছো। কাটলো কাটলো, আবার কর আবার কর। ছাড়বো না ছাড়বো না, বিয়ে আমি করেই ছাড়বো। পাগল পাগলই তো তুই করছিস। এরকম বললে কিন্তু হবে না, বউকে ডিভোর্স দেওয়ার ব্যাপারটা তাড়াতাড়ি ভাবে করো। যথেষ্ট হয়ে যাচ্ছে কিন্তু, লেভেলের বাইরে চলে যাচ্ছে কিন্তু, অনেকক্ষণ ধরে ইয়ে করে যাচ্ছে, মাথায় চড়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না, আমি বাড়িতে বিয়ের কথা বলছি, বাড়ি থেকে ছেলে খোঁজাখুঁজি করছে, আমি তোমার কথা বলে দিয়েছি। অনেকক্ষণ ধরে এক কথা বলে যাচ্ছেন, বলছি না বিয়ে করেছি, বাচ্চা আছে। তাই কি হয়েছে, বউকে ডিভোর্স দিয়ে দাও। তুমি অন্য কোনো ছেলে দেখে নাও। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বাঁচতে হবে না, মরে যাও। আমার বাবা মা কান্না করবে, তার দায় কে নেবে? অনেকক্ষণ ধরে অনেক কিছু হয়ে যাচ্ছে কিন্তু, এবার কিন্তু আমি সাইবার ক্রাইমে নাম্বার দিতে জমা দিলাম। না না না, দিও না কাউকে নাম্বার। আমরা তোমার কি বলবো, চেনা জানা কেউ, হয়তো চিনতেই পারছো। চেনা জানা কে? শালি। জিজ্ঞেস করছি তো। শালি। শালি? কোন শালি? आदि घर वाली। শালি? आदि घर वाली। কে? গায়ত্রী? হ্যাঁ আমি। তোর মাথায় না গাঁটটা বদমাশি হচ্ছে নাকি? তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম। প্র্যাঙ্ক হচ্ছে? হ্যাঁ প্র্যাঙ্ক কর। তোর হচ্ছে, তোর দিদিকে বলছি দাঁড়া, তোমার বোন আমার সঙ্গে বিয়ে করতে যাচ্ছে, থাকবা নাকি? বলো বলো। তোর দিদিকে এরকম ফোন করে শোনেন না, তুই থাকবি তো চলে আয়, আমার কোনো অসুবিধা নাই। একদমই না, আমার বর সংসার সব আছে। সে তো আমিও জানি, তোর বরকেও বলবো, তোর দিদিকেও বলবো, দাঁড়া। এই ভিডিওটা তো সবাই দেখতে পাবে। হ্যাঁ দেখুক। আচ্ছা তুমি তার আগে সবাইকে ফোন করে করে জানাও। হ্যাঁ জানাচ্ছি, দাঁড়া। ঠিক আছে, কিছু বোন আমাকে বিয়ে করবে, কিছু মনে করো না, প্র্যাঙ্কটা করলাম। অনেকদিন ধরে। কেমন আছিস? এই তো ভালোই আছি। তো দেখলেই তো, তাই লাস্টের দিকে একদম কি বলবো, চূড়ান্ত রাগারাগি হয়ে যাচ্ছিল, একটা বিশ্রী ব্যাপার হতে যাচ্ছিল, সেজন্য তো বলেই দিলাম যে প্র্যাঙ্ক কল করছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমার কাছে একটু কেমন জানি লাগছে, কারণ প্রথমবার তো ঠিকঠাকভাবে করতে পারলাম কি না সেটা কিন্তু তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাইকে টাটা, সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।